ওকে, আমরা বলেছি যে আসলে IPv4 নিয়ে আমরা ডিসকাস করেছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। IPv4 এর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সাবনেটিং। এখন 4 এর যদি আমি একটু সাবনেটিংটা কেন করব, IPv4 এর ভার্সন হচ্ছে 4, আমরা জানি, এটা সবাই জানো যে দিস ইজ 32 বিট নাম্বার and IPv6 হচ্ছে 128 বিট নাম্বার। সো IPv6 যে 32 bit number আমরা ডিসকাস করেছি, বাট সাবনেটিং, why subnetting? You know, the subnetting allows for creating multiple logical address. That means if you get 10.0.0.8, that means you are getting the 2 to the power 24। তুমি একটা 10 IP থেকে ক্লাস A থেকে তুমি 10.0.0.8 হওয়া মানে হচ্ছে হোস্ট হবে 2 to the power 24, দ্যাট মিন্স আনলিমিটেড। এই হোস্টগুলি একটা নেটওয়ার্কে ম্যানেজ করা বা এটা ডিস্ট্রিবিউট করা ইজ নট পসিবল। দ্যাটস দ্য রিজন সাবনেটিং অ্যালাউস ফর ক্রিয়েটিং মাল্টিপল লজিক্যাল নেটওয়ার্কস। তুমি এইটাকে 60 এই যে এতগুলি বাদ দিয়ে তুমি ইচ্ছা মতো তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইচ্ছা করলে তুমি এটাকে লজিক্যালি ডিভাইড করতে পারো। সিন্স উই আর ইউজিং এ রাউটার, এবং আমরা যেহেতু বিভিন্ন ডিভাইস ইউজ করি, আমার ডিফারেন্ট ব্রাঞ্চ থাকতে পারে, দেন ডিফারেন্ট ইন্টারফেস থাকতে পারে, রাউটার, ফায়ারওয়াল, দ্যাট মিন্স সব ডিভাইসে তোমার আইপি লাগবে। দ্যাটস দ্য রিজন আমাদের এই সাবনেটিং করাটা, প্রপারলি ডিস্ট্রিবিউটের জন্য আইপি সাবনেটিং ইজ নেসেসারি। সো এটা দ্যাট মিন্স তুমি আমার সাবনেটিং করার আগে ইউ হ্যাভ টু জাস্ট, আমরা আবার যদি চিন্তা করি, আমরা যেটা আগে একটু ডিসকাস যদি করি, আমরা জানি যে এই যে আইপি কে আমি আগেও বলেছি, IPv4 ডিভাইড করা হয় 3 ডট দিয়ে। ইউ নো দা 3 ডট, দ্যাট মিন্স উইল গেট দা 4 অক্টেট। আমরা 4টা অক্টেট পাবো, দ্যাট মিন্স 4 অক্টেট মিন্স হচ্ছে 32 বিট। 1 অক্টেট 1 অক্টেট 1, দ্যাট মিন্স 4টা, একটাতে 4 যে বেসড অন দা, আমরা বলেছি যে বাই ডিফল্ট বেসড অন দা নেটওয়ার্ক বিট অনুযায়ী মাস্ক হবে নেটওয়ার্ক বিট অল 1, হোস্ট বিট অল 0। এটা আমরা সবাই জানি, আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি। তো সেইভাবে আমরা মাস্কিং করেছি লাস্ট ক্লাসে, এবং আমরা এটাও বলেছি যে এটা রেঞ্জ হচ্ছে ক্লাস A, ইউ নো দা 1 to 127। দ্যাট মিন্স এই যে ফার্স্ট অক্টেটে এখানে যদি 1 to 127 এর মধ্যে কোনো ভ্যালু থাকে, দেন ইট উইল বি ক্লাস A, and class A slash হবে, that means 8। এটাও আমরা ডিসকাস করেছি। সো এই 8 হইলে that means এখানে /8 means হবে 16। আমরা সেটাও ডিসকাস করেছি। রিজন ইজ /16 মানে হচ্ছে এই জায়গাটায় তোমার হবে এই নেটওয়ার্ক বিট হচ্ছে, যদি ক্লাস B হয়, আমরা জানি নেটওয়ার্ক বিট হচ্ছে 2টা, তাই না? সবার কি মনে আছে না? তাই তো? তো আমরা এটা অলরেডি ডিসকাস করেছি, এবং দিস ইজ ক্লাস C। এখানে নেটওয়ার্ক বিট হচ্ছে 3টা, বিট না, 3টা অক্টেট নেটওয়ার্ক, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, রেস্ট অফ দ্য হোস্ট। দ্যাট মিন্স এটার উপরে বেস করে আমরা বলেছি আমরা এখানে প্রুভও করেছি যে নেটওয়ার্ক বিট হচ্ছে এই জায়গায়। পরের স্লাইডে আসলে দেখতে পারি যে ফার্স্ট অক্টেট নেটওয়ার্ক, ফার্স্ট এন্ড সেকেন্ড, 1 2 3 and 4, 1 2 and 3, তিনটা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক, বাকিটা হোস্ট। দ্যাট মিন্স আমাকে এই অনুযায়ী এটাতে আমি এটা দেখেও বুঝতে পারছি যে 24টা বিট নেটওয়ার্ক, 16টা বিট নেটওয়ার্ক, 8টা বিট নেটওয়ার্ক। এবং আমরা বলেছি যে এই যে নেটওয়ার্ক বিট শুড বি অল 1 and হোস্ট বিট শুড বি অল 0। দ্যাটস দ্য রিজন ক্লাস A সব সময়, এখানে ক্লাস A যেহেতু একটা নেটওয়ার্ক, বাকিগুলি যেহেতু হোস্ট, দ্যাটস দ্য 255000 আমরা সবাই জানি। এবং এইটাও আমরা অলরেডি জেনেছি যে প্রাইভেট এন্ড পাবলিক, উই নো ভেরি ওয়েল, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। আমাদের জানতে হবে যে দিস ইজ দ্য প্রাইভেট অ্যাড্রেস, ক্লাস A হচ্ছে 10, দিস ইজ দ্য প্রাইভেট অ্যাড্রেস, ক্লাস B হচ্ছে 16 172 16 to you know the 31,
আমরা একটু আবার রিভাইজ করছি আর কি 31 দিস ইজ ক্লাস বি দ্যাট মিন্স 16 to 31 পর্যন্ত দিস ইজ ক্লাস বি এন্ড 19 to 168 দিস ইজ ক্লাস সি দ্যাট মিন্স এইটা হচ্ছে মানে ফর লোকাল ল্যান্ড ইউজের জন্য ইউ ক্যান ইউজ দিস এবং আমরা এটাও বলেছি দিস ইজ নট রাউটেবল এগুলি দিয়ে ইন্টারনেট পাওয়া যাবে না এটাও বলেছি এবং ফর গেটিং দ্য ইন্টারনেট ইউ নিড দ্য নেট or PAT. NAT means network address translation, port address translation. So this is very important. If you configure the NAT and PAT, then you will be able to using this IP, you may get the internet. So এইটাই আমরা ডিসকাস করেছি এবং এটাও বলেছি এইটার রেঞ্জের বাইরে যত আইপি আছে this will be the public address. That means if you would like to process the public address, that means you have to go to the AppNIC. AppNIC থেকে এশিয়া রিজিয়নের মধ্যে pay, then you will get that. But right now we are getting the public IP from the ISP as ISP already. Without a public IP, it's not possible to ensure the internet. That's the reason they have the public IP. They have purchased the IP from the app. So that's all. So today our main discussion is subnetting. So এটা আমি অ্যাড্রেসটা পাওয়ার পরে then I had to divide based on my requirement. আমরা এই প্রিভিয়াস এটা নিয়ে কোনো ডিসকাশন আছে কিনা দ্যাট মিন্স আমি একটা আইপি পাইলাম এই দিস ইজ দ্য ইউ সি দ্য ক্যালকুলেটিং অ্যাড্রেস ডিফারেন্ট তোমার ব্রাঞ্চ আছে তো you have the 5 to 10 branches then you need the different IP or network so you need to divide your address that's the reason subnetting is required so previous যা ডিসকাশন হয়েছে then we'll আমরা এখন subnetting নিয়ে ডিসকাস করব is there any question previous আমরা যেগুলি ডিসকাস করলাম কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ any question no question কোনো কোশ্চেন নাই কথা বলো না স্যার বুঝতে পেরেছিলাম লাস্ট ক্লাস এখন কথা হচ্ছে আমরা জানি যে সাবনেটিংটা করা লাগছে কেন সাবনেটিং করা লাগছে আমি বেসড অন ইউর রিকোয়ারমেন্ট দুইটা ভাবে হইতে পারে তুমি তোমার নিশটা দুইটা ভাবে হইতে পারে সে আমি যদি এখানে আমি একটা ওপেন করে রেখেছি যে দুইটা ধরো তোমার এখানে আইপি আমি যেটা স্লাইডে আছে 192.168.20.0 তোমার যদি আমি যাই এখানে তোমার এই যে আমি ধরো এই জায়গাটায় তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে দুইটা হইতে পারে তুমি কি কেন সাবনেটিং করবা বা কি কারণে করবা ধরো তোমার আইপিটা হচ্ছে 192.168.20.0/24 এইটা হচ্ছে তোমার দেয়া আছে আইপি আর এইখানে তোমাকে বলে দেয়া আছে এটা হচ্ছে ধরো কোশ্চেন তোমাকে বলা হয়েছে তুমি একটা অর্গানাইজেশনে জয়েন করেছো তোমার ম্যানেজার তোমার আইটি ডিরেক্টর বলছে যে ইউ হ্যাভ দা তোমরা ধরো তোমরা এখন ক্লাউডে যাচ্ছ বা তোমার ওইখানেই কনফিগার করতে হবে ইউ হ্যাভ দা IP then you have to just configure the different interface তোমাকে কনফিগার করতে হবে what will happen তোমার বস তোমাকে বললো যে this is your IP এই তোমাকে এইটা একটা নেটওয়ার্ক এইটা কোন ক্লাসের আইপি স্যার ক্লাস সি ক্লাস সি এখানে 24 বিট নেটওয়ার্কে 24 বিটই আছে এখানে কিছু করা হয়নি is given to you subnet the network minimum 5 subnets বলেছে এখানে তো একটা সাবনেট আছে তোমাকে এখানে তোমার ম্যানেজার বলেছে 5টা সাবনেট লাগবে কারণ তার দুইটা ব্রাঞ্চ আছে এখন বা তিনটা ব্রাঞ্চ আছে আরো সে কয়েকটা ব্রাঞ্চ এক্সট্রা রেখে দিল সে পরে করতে হবে এইটা হইতে পারে তার একটা কোশ্চেন এটা একটা যে এই তার রিকোয়ারমেন্টটা সে এটা বলেছে সেম আইপি দিয়ে যদি এইটাও বলতে পারে যে তোমার this is the you know the an IP address এত is given to you subnet the network minimum ধরো তোমার
মানে এখানে বলেছে আমার সাবনেট হবে 5টা সাবনেট করো, এই দুইটার কোশ্চেন কি এক? এখানে বলেছে তোমার সাবনেট দ্য নেটওয়ার্ক মিনিমাম হোস্ট হইতে হবে প্রতি নেটওয়ার্কে মিনিমাম 10 পার নেটওয়ার্কে। দুইটার রিকোয়ারমেন্ট কি এক? না স্যার। দুইটা রিকোয়ারমেন্ট আলাদা। রিকোয়ারমেন্টটা কি সবাই বুঝছি? যে এখানে হচ্ছে তোমাকে মিনিমাম 5টা নেটওয়ার্ক হইতে হবে এমন, আর এই কয়টা হোক এটা কোনো ইস্যুস না। আই নিড অ্যাট লিস্ট 10 হোস্ট। প্রতিটা আমার টোটাল হোস্ট আছে এখানে কত? এই নেটওয়ার্কের টোটাল হোস্ট আছে কত? কেউ বলো তো কয়জন হোস্ট আছে এই যে নেটওয়ার্কে? হাউ মেনি হোস্ট? আমরা কয়টা হোস্ট পাবো এই নেটওয়ার্কে? বলো। আর কি বলেন? এই নেটওয়ার্কে হোস্ট পাবো 255টা হোস্ট পাচ্ছি না? আমরা আগে কি বলেছি? 8টুক নেটওয়ার্ক, 8টুকে ধরা যাবে না। এটা তোমরা কি জটিল মনে হয়? এটা ইজি, এই জিনিসগুলি তো আগে করা, তারপরে আমি ক্লিয়ার করছি, হয়তো ভুলে গেছি। 8টুক তো টাচ করতে পারবা না, তাই না? 8টুকের জন্য হোস্ট, তো এখানে 8 বিট হোস্টের জন্য এখানে কয়টা হোস্ট হবে? তুমি যদি একটা এই নেটওয়ার্কটা পাও কোথাও, তুমি এখন কি করবা? কাউকে দিবা 192.168.20.1, কাউকে এটা দিবা 255.255.255.0, ভিজিট। এটা একজন ইউজার পাবে। আরেকটা ইউজার পাবে, ধরো তুমি এই তোমার নেটওয়ার্ক কি 1 আর কাউকে দিতে পারবা? আরেকজনকে দিবা 2, মাস্ট তো এটাই হবে। এমন হইতে হইতে এই যে 1 থেকে এইটা আপ টু 254 পর্যন্ত দিতে পারবা। এর মানে এখানে 254টা হোস্ট পাবা। ইজ ইট ক্লিয়ার অর নট? স্যার 255 দিতে পারবে না? না, এটা ব্রডকাস্ট, এটা ইউজ করতে পারবা না। ওই যে দুইটা মাইনাস হয়, একটা হচ্ছে জিরো ইউজ করতে পারবা না, একটা হচ্ছে জিরো ইউজ করতে পারবা না। জিরো হচ্ছে নেটওয়ার্ক, এটা হচ্ছে জিরো নেটওয়ার্ক, জিরো ইউজ করতে পারবা না, আর 255 ইউজ করতে পারবা না। এটা হচ্ছে ব্রডকাস্ট। প্রতিটা নেটওয়ার্কে একটা ব্রডকাস্ট থাকে। সো এই এই এটা পাচ্ছ হলো 1 থেকে। এটা কি সবাই ক্লিয়ার? এতগুলি হোস্ট, তুমি যদি এই নেটওয়ার্কটা এটা দেখো কোথাও, তোমাকে বুঝতে হবে ও আচ্ছা একটুতে আমি ধরতে পারবো না। দ্যাট মিনস এই দেখো একটু চেঞ্জ হচ্ছে না, এখানে তোমার চেঞ্জ হচ্ছে হোস্ট আপ টু কত হবে? 254 পর্যন্ত। ডাবল হইতে পারবে না। 2 দুইজনকে দিতে পারবে একই নেটওয়ার্কে, একই জায়গায়, একই ফ্যামিলিতে। দুইজনের নাম যদি, কারো নাম যদি রিপন হয়, কারো নাম যদি আমার নাম নাদির, আমার দুই ভাইয়ের নাম কি নাদির হবে? না স্যার। হবে না। ডেফিনেটলি অন্য ফ্যামিলিতে হইতে পারে। এইখানে এই তোমার এই নেটওয়ার্কে কখনোই 1 ডাবল ইউজ করতে পারবা না। তুমি অন্য নেটওয়ার্কে, তোমার নেটওয়ার্কে ইউজ করলে আমি পারবো অন্য জায়গায়। সো এইখানে কি ক্লিয়ার যে 254টা হোস্ট পাচ্ছ তুমি? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ডান। সো এইখানে বলেছে দ্যাট মিন্স হচ্ছে এই জায়গাটায় তুমি 254 পাচ্ছ। এই জায়গায় সে বলেছে যে তোমার পার নেটওয়ার্কে হোস্ট 254 না, এটাকে তুমি এমন ভাবে ভাগ করবা, নেটওয়ার্ক যা ইচ্ছা তা হোক, হোস্ট হবে 10টা। পার নেটওয়ার্কে 10 জনের বেশি ইউজ করতে পারবে না। 10 জন বেশি হোস্ট আমার আর বেশি দরকার নাই। এটা হচ্ছে তার একটা কোশ্চেন। মানে এটা তো তোমার এইটা একটা প্রবলেম। এটা অনুযায়ী তোমাকে সলিউশন করতে হবে। এই জায়গায় বলেছে যে হোস্ট যা ইচ্ছা তা হোক, এই কিন্তু তুমি এইটাকেই হোস্ট, এইটার মধ্যে থেকে তুমি ভাগ করতে হবে। তুমি কিন্তু এখানে টাচ করতে পারছো না। দ্যাট মিনস এই তোমার যে 8 বিট, এই 8 বিট থেকেই তোমাকে কি বিট বড় করে এই কাজটা করতে হবে। যে এখানে বলছে 5টা সাবনেট করতে হবে, একটা না। কয়টা সাবনেট? এই যে এখানে একটা সাবনেটে হবে না। আমার 254টা হোস্ট দরকার নাই। আমার হোস্ট দরকার, হোস্টের তুলি দরকার নাই আমাকে। কোশ্চেনটা কি বুঝে গেছে? অ্যানসার পরে। কোশ্চেন বুঝে গেছে? কোশ্চেনটা বুঝে গেছে? জি স্যার। স্যার কথা আটকায় যাচ্ছে। কি কথা আটকে যাচ্ছে? স্যার অনেক স্লো, মানে একটা শব্দ আসার পরে অনেক পরে আসে স্যার। হ্যালো, এখন ক্লিয়ার? স্যার এমনিতে কথা বোঝা যায়, ছোট কথা মাঝে শোনা মাঝে যায় স্যার স্যার, এরকম কিন্তু হয়। বড় লাইন বললে স্যার তখন লাস্টের কথাগুলো শোনা যায় না। কিন্তু সারাদিন মিটিং করছি, কোনো সমস্যা হচ্ছে না তো? কেউ কিছু বলছে না তো?
আরো ক্লাস নিলাম একটা প্রবলেম কি ক্লিয়ার শোনা যায় স্যার জি স্যার শোনা যায় কি স্যার, মাঝে মাঝে আটকায় যাচ্ছে, আচ্ছা। কয়েকটা ওয়ার্ড মিসিং হচ্ছে আর কি, শুনতে পাচ্ছি না। আচ্ছা আমাকে সাথে সাথে বললো তো, ঠিক আছে স্যার। এটা তো হওয়ার কথা না, সারাদিন তো কেউ বলে দেয় আরেকটা ক্লাস নিচ্ছে ওরা তো কিছু বললো না। ওকে, সো এই যে আমার যেটা হচ্ছে এই জায়গায় আমরা পাচ্ছি কি উফ, আল্লাহ। আমাকে 5টা নেটওয়ার্ক নিতে বলেছে। এখন কথা মনে রাখবা, আমি আমার বিট আছে এখানে কয়টা, বিট কথা বলো, একটু কথা বলতে হবে। স্যার স্যার শোনা যায় নাই। স্যার শোনা যায় না। বিট বড় করতে হবে কোত্থেকে, শোনা যায়? জি স্যার এখন শোনা যাচ্ছে। বিট বড় করতে হবে কোত্থেকে? স্যার এই যে 8 বিট যে বাকি স্যার 8 বিট থেকে বাকি 192.168.20 ডট, এই যে 8টা বিট বাকি 1 2 3 4 5 6 7 8, এইখান থেকে বিট বড় করবা। এইটা হচ্ছে মূল সাবনেটিং এর কাজ। হচ্ছে তোমার যতক্ষণ মাথায় থাকবে যে এতটুকু তুমি ইউ ক্যান টাচ ইট, এটা হচ্ছে নেটওয়ার্ক বিট। এই 8 বিট থেকে বিট বড় করবা, এটা ক্লিয়ার হইলে আর কিচ্ছু লাগবে না। এরপরে দেখবা যে আর যতক্ষণ কথা বলবো তুমি আর বুঝি না এই কথা আসবে না। মূল কথা হচ্ছে তোমার এখান থেকে বিট বড় করবা এই হোস্ট থেকে। এটা তো হোস্ট, এটা তো ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এই জায়গাটায় যদি এটা হোস্ট হয় তোমাকে যেটা করতে হবে এখান থেকে বিট বড় করবে। বলেছে 5টা সাবনেট, এই 5টা বলছে ডেসিমেল। এখন কয়টা বিট নিলে 5টা হবে? তুমি যদি এই ধরো 2^0 নাও, 2টা হবে, হচ্ছে না তাই না? 2^1 নিলে কি হচ্ছে? হচ্ছে না। 2^2 যদি নাও হচ্ছে। 2^2 মানে 2টা বিট নিলে 4টা নেটওয়ার্ক হচ্ছে, 2টা বিট নিলে 4টা হচ্ছে তাই না? এখানে যদি 2 বিট নেই তাহলে আমাকে 4 হচ্ছে, আমার তো 4টা কভার করবে না, আমার তো বলছে 5 তাই না? 5টা সাবনেট, জি স্যার। 2টা বিট বড় করলে আমার হচ্ছে না। আমি যদি 2^3 নেই, আমাকে 2^3 নিলে আমার কত হচ্ছে? 8 হচ্ছে। দ্যাট মিন্স আমার প্লাস 8 এর মধ্যে আছে। আমি করলাম কি, এই যে এখানে আমি 3টা বিট বড় করলাম, এইটা হচ্ছে সাবনেটিং এর আমি এই যে 3টা বিট বড় করলাম, ঠিক আছে? এই 3 বিট বড় করলে আমার 8টা নেটওয়ার্ক হবে, দ্যাট মিন্স এটা কভার করছে। এইটা হচ্ছে মূল ফার্স্ট কাজ হচ্ছে। তারপরে কিভাবে হবে সেটা হচ্ছে পরে আসছে। আমি হোস্ট থেকে বিট বড় করতে হবে। এইটা কি কোশ্চেন অনুযায়ী এটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন দেখো আমি যদি সেম ভাবে, এটা নেটওয়ার্ক বলেছে এই জন্য আমি বিট এখান থেকে বড় করেছি। আমি যদি বলে আমার এখানে বলেছে হোস্ট, 10টা হোস্ট আমাকে লাগবে, এর মানে ডেসিমেল ভ্যালু হচ্ছে 10 হোস্ট। রিমেম্বার ইট, যদি তোমার বলে যে হোস্ট, তোমাকে বিট বড় করতে হবে এইদিকে, এইদিকে হোস্টের বিটটা বড় করলে বাকি বিটগুলি নেটওয়ার্ক হবে, কারণ নেটওয়ার্কের পাশে নেটওয়ার্ক রাখতে হবে। দিস ইজ দ্য রুলস। এখানে যেহেতু নেটওয়ার্ক বলছে, সাবনেট মানে এত সাবনেট মানে আসলে নেটওয়ার্ক। আমি তিনটা বিট নিলে আমার এই 8টা নেটওয়ার্ক পাচ্ছি, 5টা কভার করছে। দ্যাট মিন্স এখানে আগে ছিল 24টা নেটওয়ার্কের, এখন নেটওয়ার্কের ইয়েতে দলে আরো 3টা বিট অ্যাড হয়েছে। দ্যাট মিন্স ছিল আগে কত? 24, এখানে হয়ে যাবে কত? 27। ক্লিয়ার? নেটওয়ার্ক বিট কয়টা বেড়ে গেল এখন? 24 থেকে 27 হয়ে গেল। ডান। সো এই জায়গাটায় বলেছে আমি বিট বড় করেছি হচ্ছে লেফট সাইড থেকে, যেহেতু আমাকে সাবনেট বলেছে। এই জায়গায় বলছে যে আমাকে বলেছে যে এটা হোস্ট চেয়েছে। কি চেয়েছে? হোস্ট বলেছে 10টা হোস্ট। 10টা হোস্ট হলে কত বিট বড় করতে হবে? 2^3 নিলে 2^3 নিলে আমার হচ্ছে কত? 8 কভার করছে না স্যার হচ্ছে না। দ্যাট মিন্স আমাকে বিট বড় করতে হবে কয়টা বলো তো কেউ? 2 to the power 4 নিতে হবে।
2 টু দি পাওয়ার 4 নিতে হবে। 2 টু দি পাওয়ার 4 যদি নেই আমার হবে কয়টা? 16 16। তাহলে আমাকে এই 10টা হচ্ছে 2 টু দি পাওয়ার, আমি যদি 3 নেই 8 হচ্ছে না, দ্যাট মিন্স আমাকে 4টা বিট বড় করতে হবে। এখন 4টা বিট আমি আগে বের করলাম যে 4টা বিট বড় করব, তারপরে দেখবো যে 4টা বিট আমি কোন সাইড থেকে বড় করব, লেফট অর রাইট। এখন এটা কোন সাইড থেকে বড় করব? রাইট থেকে স্যার। রাইট। এই যে আমি এখান থেকে বড় করলাম, সো এইটা হচ্ছে আমার এই যে, ঠিক আছে? দ্যাট মিন্স এটা হচ্ছে আমার কি বিট? হোস্টের জন্য এইটা হচ্ছে আমার নেটওয়ার্ক। ক্লিয়ার? জি স্যার। ডান। দ্যাট মিন্স এই জায়গায় আমার স্ল্যাশ কত হবে? হোয়াট উইল বি দ্য ভ্যালু? কেউ একজন বলো। মানে নেটওয়ার্ক বিট কয়টা? হোস্ট বিট 4টা পাইলাম, এখানে হচ্ছে হোস্ট বিট হলো 5টা, নেটওয়ার্ক বিট 3টা, আর এখানে হোস্ট বিট 4টা পাইলাম, এখানে স্ল্যাশ কত হবে? হোয়াট উইল বি দ্য ভ্যালু? So 28. কে বললো 28? রামি স্যার। মেহেদি। জি স্যার। আচ্ছা রিঙ্কু, তুমি একটা টি শার্ট নিয়ে যাবে আমার কাছ থেকে, এনি টাইম এসে একটা টি শার্ট গিফট তোমার জন্য। সো এটা 28। রিজন কি 28? এখানে আমার কিন্তু কত বিট আছে? 24 বিট তো আমার আগে নেটওয়ার্কে আছে, এখানে অ্যাড হইলো কত বিট? 4 4 বিট। 28। ক্লিয়ার অর নট? জি স্যার। 14 জি স্যার, 20 ক্লিয়ার শেষ। হচ্ছে। 14 20 শেষ। এখন আমি দেখো এই জায়গাটা একটু আসি। এখন তুমি যত সাবনেটিং আছে, তুমি এখন কিন্তু একটা আমরা কিন্তু ট্র্যাকে চলে আসছি, এরপরে দেখবা যে অল্প হয়তো কিছু ডিসকাশন করলে কাজ হয়ে যাবে। এখন দেখো এখানে আর একটু বড় বলেছে, এটা কি ক্লাস এ বি সি কি? এই 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 অ্যাড্রেসটা কি আছে? এটা এই অ্যাড্রেসটা কোন ক্লাসের? এই অ্যাড্রেসটা কোন ক্লাসের? স্যার ক্লাস বি। হ্যাঁ, নাকি আমি বুঝতে পারছি না। এই যে এখানে 150 থাকলে এটা ক্লাস এ বি সি হবে, এতক্ষণ লাগে কেন আমি তো বুঝতে পারছি না। মানে এটা কি মানে কঠিন? ক্লাস বি। স্যার বি মানে তো এটা কি বলছি জটিল? স্যার। এটা কি জটিল লাগতেছে? মানে কোনো ঝামেলা মনে হচ্ছে? না স্যার। ওকে, এই ক্লাস বি হচ্ছে /16 হবে না? জি স্যার। কারণ জি স্যার। দুইটা নেটওয়ার্ক শেষ, ডান। এখানে আমাকে বলেছে, দেখো কোশ্চেন, তুমি এই যে আমরা এটা যা করলাম এতক্ষণ, আমাকে বলেছে এটা আছে is given to you, subnet the network with minimum 4, মানে 400 সাবনেট তোমাকে বের করতে হবে। এটি ব্যাপার না, 400 সাবনেটের কথা না, আমি এখন রুলস জানি। আমি জানি তোমার এই জায়গায়, আমি খুব ভালো করেই জানি, আমাকে ধরো আমি যদি এখানে আসি, কি বলেছে আমার, কি বলেছে? 400 সাবনেট। আমার হোস্ট বিট কি এই 8টা না? এই 8টা না, না 16টা? 16টা স্যার। এটা কি কারো কনফিউশন আছে? না স্যার। যেহেতু ক্লাস বি, এইটুক নেটওয়ার্ক বিটটা, এটা কি কখনো চেঞ্জ হবে? না স্যার, চেঞ্জ ইট হবে উইল না। নেভার চেঞ্জ, এইটুক শুধু চেঞ্জ হবে। তাহলে দ্যাট মিন্স এই যে এখানে 16 বিট হচ্ছে নেট হোস্টের, এখানে 8 বিট আমি ধরতে পারবো না, এটা আমি এইটা টাচ করার আমার কোনো সুযোগ নাই, এইটা আমার নেটওয়ার্ক বিট, এই তো আমার জিনিসটা এটা না? ওকে, আমাকে বলেছে 400 সাবনেট দিতে হবে। 400 সাবনেট হচ্ছে মানে কত বিট হইলে 400 হবে? আমার বিট বড় করবো এখান থেকে, আর মানে এটাকে আমি ডান দিক থেকে বড় করবো না বাম দিক থেকে, রাইট অর লেফট, কোন দিক থেকে বড়? স্যার বাম দিক থেকে। হচ্ছে 128 হচ্ছে না,
আমার সরি 128 এটা হচ্ছে না। আমি যদি 2 টু দি পাওয়ার 8 নেই আমার হচ্ছে 256, মানে 8 বিট নিলে হচ্ছে না। হচ্ছে না স্যার। হচ্ছে না। আমি যদি 2 টু দি পাওয়ার 9 নেই আমার হচ্ছে 512। 2 টু দি পাওয়ার 9 নিলে কত হচ্ছে 512। তা আমি যদি 2 টু দি পাওয়ার 10 নেই আমার হচ্ছে 1024 হচ্ছে। দরকার নেই আমার এটাই তো, এই 9 বিট নিলেই তো আমার এই 400 কভার করে। জি স্যার। জি স্যার। 9টা বিট বড় করবো না? ইউ ক্লিয়ার অর নট? জি স্যার। হচ্ছে এই যে আগেরটা ছোটটা করলাম, একটু বড় করি, একই জিনিস। এই যে আমি 9 বিট বড় করলাম, এখানে আমি দেখো হচ্ছে 9 বিট হচ্ছে কার জন্য? নেটওয়ার্ক। কয়টা হোস্ট হবে এখানে 9 বিটে? 2 টু দি পাওয়ার 9 এ কয়টা নেটওয়ার্ক হবে? 512। 512। 512 ডান। এটা যদি 2 মাইনাস যায় তাহলে আমার হচ্ছে কত? 510। 510 হবে। ওই যে বললাম দুইটা হয় না। আর হোস্ট আছে কত এখানে? কত বিট হোস্টের জন্য? 7 বিট হোস্টের জন্য না? জি স্যার। এই যে 7 বিট হোস্টের জন্য আছে। তো হোস্ট হবে কয়টা এখানে? 2 টু দি পাওয়ার 7 এ কত হবে? স্যার 128 তে স্যার। ডান, 128। যদি -2 দেই কত হবে? 126। ডান। এই তো কাজ শেষ আমার হয়ে গেছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? দিস ইজ ডান। জি স্যার। এখন দেখো তুমি, এই দেখো এইটার দেখো এই কতগুলি অ্যান্সার এখন তোমার মাথায় সব চলে আসবে। আচ্ছা, কেউ যদি বললো যে এটা দেয়া আছে, এটা ক্লাস কি? বি, ডিফল্ট ক্লাস। ডিফল্ট মাস্ক কি? এটা যদি আমি বি বলি এটার মাস্ক কি হবে? যেহেতু 16 বিটের নেটওয়ার্কে 255.255.0.0 ডান। এখানে বলছে নাম্বার অফ ইউজেবল সাবনেট। এই যে তুমি এই যে যদি এখানে 500 সাবনেট 400 সাবনেটের কথা বলেছে, আসলে সত্যিকারে কয়টা হচ্ছে? 510টা হচ্ছে? 510টা পাচ্ছ? নাম্বার অফ হোস্ট এত। যদি ইউজেবল বলে কয়টা পাবা? 126। ইউ ক্লিয়ার অর নট? কথা কি ক্লিয়ার হচ্ছে না হয় নাই? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। এখন দেখো ডান। এখন দেখো তুমি তোমার আরো কত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন কি ভয়েস বোঝা যায়? জি স্যার, বোঝা যাচ্ছে। দেখো এখন তুমি মাস্কও কিন্তু আমরা গত ক্লাসে শিখে ফেলছি। এটার মাস্ক বলছে যে 255.255.255.128। আমাকে একটু ভেরিফাই করতে হবে এটা হয়েছে কিনা। আমি জানি এই যে এটার মাস্ক তো এইভাবেই বসবো, নেটওয়ার্ক বিট এতটুকু না? ওকে, এটা পুরোটাই নেটওয়ার্ক বিট 255, পুরোটা নেটওয়ার্ক বিট 255, এইটা পুরোটা নেটওয়ার্ক বিট 255। এইখানে একটা বিট শুধু নেটওয়ার্কের 128 হচ্ছে, রেজাল্ট 128। কি এই মাস্কে কারো কোনো প্রবলেম আছে? কথা বলে। কোনো প্রবলেম আছে? সাবনেট মাস্ক নিয়ে কারো প্রবলেম আছে এখন? না স্যার। ওকে, কেউ একজন রেসপন্স করো। রেসপন্স না করলে আমি কিভাবে বুঝবো? ওকে ডান, আমরা মাস্ক করে ফেলছি। এবং দেখো এটা সিআইডিআর, মানে এটা স্ল্যাশ কত হবে বলো তো কেউ? তার জন্য একটা কফি গিফট আছে। এখানে স্ল্যাশ কত হবে? এখানে ছিল স্ল্যাশ 16। প্রথম তোমাকে বলা হয়েছে সাবনেটিং এর পরে, আফটার সাবনেটিং এর পরে হোয়াট উইল বি দ্য স্ল্যাশ? স্যার 25। হ্যাঁ রাইট, 25। একটা কফি পাবো আমার কাছে। কারণ কি নেটওয়ার্ক বিট 25টা। 888 কি 3 8 24। এখানে আরেকটা বিট নেটওয়ার্কের 25, আর বাকি 7 বিট হচ্ছে হোস্টের। এই 25 আর 7 এ কত? 32। ইজ ইট ওকে অর নট? ক্লিয়ার অর নট? ওকে স্যার। ডান। এখন তুমি এইটা পারা মানে তুমি দেখো এখানে আরেকটা প্রবলেম দেখো। আমরা যদি এই প্রবলেমটা দেখি, এইখানে বলেছে 500 সাবনেটের কথা বলেছে। কি বলেছে?
কি বলেছে? 1500 হোস্টের কথা বলেছে। এখন কেউ বলে তো এটা কি হবে? এটা ক্লাস এ বি সি কোনটা? ক্লাস বি। বি শেষ। দ্যাট মিন্স এইখানে ক্লাস বি হচ্ছে 16 আছে। এখন বলেছে 1500 হোস্ট হলে কত বিট বড় করতে হবে? এখানে এই যে এর মানে 16 বিটের থেকে তুমি বিট বড় করতে হবে, তাই না? এই বিটটা বড় করা হয়ে গেলেই তোমার সব অ্যান্সার চলে আসবে। সাবনেটিং তুমি মুখে মুখে বলে দিতে পারবে, ও আচ্ছা স্যার এই কয়টা সাবনেট হবে, এই কয়টা হোস্ট হবে, ডান। এখন এখানে যদি তোমার বলা হয় এই 1500 হোস্টের জন্য কতটা বিট বড় করলে 1500 হোস্ট হবে, 2 টু দি পাওয়ার 9 হইলে কত হচ্ছে? 512। আবার হচ্ছে 1500, না স্যার। না স্যার, 2 টু দি পাওয়ার 10 হইলে কত? 1024 হয়। আমার যদি 10 বিট বড় করি হবে? না স্যার 11 লাগবে। 2 টু দি পাওয়ার 11 11 লাগবে। যদি হয় কত হয়? 2048। 2048। এটা কভার করছে না আমার? 11 বিট বড় করতে হবে না, তাই না? আমার 10 বিট বড় করলে কি আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করবে? ইটস নট পসিবল। দ্যাটস দ্য রিজন ইউ হ্যাভ টু বড় বিট 11। কোত্থেকে করবা? এই বিটটা কি ডান দিক থেকে করবা, লেফট অর রাইট? স্যার রাইট। বুঝতে রাইট কেন? আন্দাজে বললা একটা। স্যার বাম পাশ হোস্ট থেকে রাইট করব থেকে স্যার। স্যার। বাম পাশ বাম থেকে? পাশ থেকে। কোন পাশ থেকে করব বলো? রাইট অর লেফট? আর ডান পাশ থেকে করব স্যার, হোস্ট তো। ভুল কথা বলতেছ। কেউ ইয়ে করে বলো, কারেক্টলি বলো। স্যার হোস্ট তো স্যার রাইট থেকে করি স্যার, নেটওয়ার্ক হ্যাঁ, তো হোস্ট তো রাইট থেকেই হবে। জি স্যার। মানে এর তো কোনো কনফিউশন নাই যে হোস্ট হবে রাইট থেকে। দেখি কেউ আবার ঘুরে যাও কিনা। সো ডান। আমাকে 11 বিট নিতে হবে। এখানে 8 বিট আছে। 8 9 10 11 ডান। আমি 11 বিট নিয়ে নিছি। তা আমার এখানে এখন হোস্টের জন্য নেটওয়ার্ক কত হচ্ছে বলো? নেটওয়ার্ক বিট কত বিট? এটা নেটওয়ার্ক বিট না? বাকি যেটা থাকতেছে এটা নেটওয়ার্ক বিট না? জি স্যার 22। কি 22? না এখানে কত? এখানে তো 6। 16 আছে। এখানে কত? 6 স্যার। 6 কিভাবে? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 তিনটা 3 বিট খেলার বাকি থাকে কত? 5টা। হ্যাঁ, 5 বিট। 5 বিট হলে কয়টা হবে? এখানে হোস্ট হবে কয়টা? 2 টু দি পাওয়ার 5 হলে 32 হবে, -2 হইতে পারে, তাই না? জি স্যার। এটা কি হবে? নেটওয়ার্ক হবে 30 হবে। কয়টা? ধরো 32টা নেটওয়ার্ক হবে। হোস্ট হবে কত বলো? 2 টু দি পাওয়ার 11 হলে কত হবে? এখানে 11 না? হোস্ট কত হবে? 2048 2048 হবে, -2 হইতে পারে ধরো, ডান। এবং এটা স্ল্যাশ কত হবে? স্যার 21। 21 আছে। ভেরি গুড, 21। হোয়াট উইল বি দ্য মাস্ক? মাস্ক কত হবে? স্যার 00। পরে 00? না স্যার 0.0। গুড, তুমি তো খুব ভালো। আর কেউ বলবা? ওটা কারেক্ট হয়েছে। কেউ একটা বলবা? ওটা কারেক্ট হয়েছে, কেউ বলবা যে কারেক্ট হয়েছে কিনা? ঠিক আছে? জি স্যার, ঠিকই তো আছে। ঠিক আছে, ভেরি গুড। আমি তো বলছি ওটা ঠিক নাই। স্যার চারটা বিটের জন্য স্যার কেন 128 প্লাস 64 আরে প্লাস বাবা, 32 তোমার এখানে তো প্লাস 16। বাই ডিফল্ট তো এটা। এখানে আরো 5টা বিট আছে না নেটওয়ার্কের? এই যে ও নেটওয়ার্কের জি স্যার। নেটওয়ার্ক বিট অল 1 হবে না? হোস্ট বিট 0 হবে না? কি 1 2 3 4 5? এই তো মাস্কিং এর নিয়ম নাকি? এটা মাস্কিং এর 5টা বিটে কত হয়? স্যার 248। হ্যাঁ, 248 তারপরে 0। আমরা রুলসটা কি শিখলাম? আরে বাবা, তোমরা বুঝতেছি না। 21টা 1 হবে। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5
এইটা রুলস না? নেটওয়ার্ক বিট অল 1, এই 21 বিট 1 হবে, বাকিগুলি 0 হবে। এখানে 16 বিট 1 হইলে 255 তো 255 এই পাঁচটা বিটে কত হয়? 248.0 হবে। মাস্ক ইজ ইট ওকে অর নট? জি স্যার, ওকে। কে তোমার দেখলেই তুমি একটা আইপি দেখেই তুমি একটা যে কোনো আইপি দাও গুগল থেকে বের করে, তুমি দেখো, দেখে দেখে বলে দিবো ও আচ্ছা আচ্ছা এটা এত, এটা নেটওয়ার্ক হবে এতটা, হোস্ট হবে এতটা। তোমার মনে হবে তুমি ফিউচারে দেখবা যে বিভিন্ন ইন্টারভিউতে যাবা, বিভিন্ন জবে গেলে তোমার লোকজন মাথা খারাপ হয়ে যাবে, আরে হাউ কাম, ও মুখে মুখে যে স্যার কোনটা হবে, এই তুমি এত হোস্ট দিয়ে একটা নেটওয়ার্ক করো তো স্যার করে ফেলছি, দাম তুমি মুখোমুখি করে ফেলবা। এবং আমার স্টুডেন্টরা মুখোমুখি করে। আমার কথা কি বুঝতে পেরেছো? ডান বলবে যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার এতটা হবে নেটওয়ার্ক, তুমি এটা দেখেই তো বলতে হবে, এটা দেখে বলা যাচ্ছে না। এখন 1500 হোস্টেলে তুমি দেখবে যে 11 বিট, আচ্ছা ডান 11 বিট হলে তুমি কিন্তু বাকি থাকে 5 সব ডান, তুমি দেখবে যে এই যে দেখো অ্যানসার 30 248, ঠিক আছে, এই যে 248 21 বিট। ইজ ইট ক্লিয়ার অর নট? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন দেখো জাস্ট ফান, আমি আসল আলাপ করে ফেলছি। এখন এই জায়গাটা একটা সলভ, ভেরি সিম্পল একটা ইয়ে দিয়েছে। সে বলেছে এই জায়গাটায় তোমাকে বলেছে কি 192.168 বলেছে 5টা সাবনেট তৈরি করতে। তো এই তো 5টা সাবনেট করার কোনো ব্যাপার হলো? 5টা সাবনেট যদি তৈরি করে তাহলে তোমাকে কি করতে হবে? পাঁচটার জন্য কয় বিট নিতে হবে? 3 বিট নিলেই তো হচ্ছে, 2 বিট নিলে হচ্ছে না, 4টা হচ্ছে। 3 বিট নিলে 8টা হচ্ছে, দ্যাট মিন্স 5টা নেটওয়ার্ক হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। ও ডান। সো এটা কিন্তু ক্লিয়ার পেয়ে এখন তুমি এটা দেখে দেখে মুখে মুখে, এখন কিন্তু আমি মুখে মুখে হিসাব করতে পারতেছি। কেউ যদি আমাকে বলে যে এখানে যদি এই 10টা বলে, আমি মুখে মুখে 10টা হোস্ট, আচ্ছা স্যার 10টা হোস্ট বলছেন, আচ্ছা ঠিক আছে 10টা হোস্ট হইলে আমার 3টা অক্টেট তো আমি ধরতেই পারবো না। 10টা হোস্টের জন্য আমার যদি 3 বিট নিয়ে 8টা না 4 বিট নিতে হবে, 16টা 4 বিট, হ্যাঁ 4 বিট নিচ্ছে, ডান দিক থেকে নিতে হবে, 4 4 শেষ, 16টা হোস্ট হবে, 16টা নেটওয়ার্ক হবে, এটার মাস্ক হবে ডান /28 ডান, মুখে মুখে কিন্তু চলে আসবে। এখন জাস্ট লাস্ট একটা জিনিসই তোমাকে এখন করতে হবে। একটা কোশ্চেন তোমরা কেউ করো নাই, কারণ তোমাদের আসলে এত সময় নেই, তোমরা অনেক ব্যস্ত। এখন তুমি পেয়ে গেলে, এখন জাস্ট একটা ম্যাজিক দেখবা। সেটা হচ্ছে তোমার একটা কোশ্চেন আসতে পারে, মাথায় আসা উচিত ছিল, সেটা হচ্ছে যে স্যার আমি বুঝলাম যে আমার এই যে 8টা নেটওয়ার্ক বের হয়েছে, আমি কয়টা হোস্ট হবে, কয়টা নেটওয়ার্ক হবে, এখানে আমি বুঝে গেছি যে আমার নেটওয়ার্ক হবে 8টা, প্রতি নেটওয়ার্কে হোস্ট হবে 30টা, যেহেতু 5 আছে 30টা টার্ম। এখন তোমার ম্যানেজার বললো যে মেহাদি তুমি ঠিক আছে 8টা নেটওয়ার্কের মধ্যে 4টা নেটওয়ার্ক জাস্ট ডিস্ট্রিবিউট দাও, ওয়ান ইজ বনানী, অ্যানাদার ইজ গুলশান, অ্যানাদার ইজ ধানমন্ডি, অ্যানাদার মতিঝিল, বাকি 4টা তুমি রেখে দাও, এই 4টা। এখন সেই 4টা নেটওয়ার্ক, এই যে 8টা নেটওয়ার্ক, সেটা কি হবে? তুমি কি সেটা কোনটা? যেমন এখানে যে 8টা নেটওয়ার্ক বের হইলো, প্রথমটা কত, এরপর একটা কত, সেটা কিভাবে বুঝবা? তুমি কি আমার কোশ্চেনটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কোশ্চেনটা? বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আচ্ছা, সেই 8টা নেটওয়ার্ক কি হবে? সেই 8টা নেটওয়ার্ক যদি আমার হতে হয়, দেখো এই 3 বিটের কম্বিনেশনে যে 8টা নেটওয়ার্ক হবে সেটা। এখন দেখো 3 বিটের কম্বিনেশনটা আমি দেখি এখানে। এই যে প্রথম নেটওয়ার্কটা 3 বিটের যদি এটা হয়, এই এটা হলো 3 বিটের কম্বিনেশনে। দেখো প্রথমটা তো 0ই আছে, তাই না? 0 না? তাহলে তো এটা 0ই হবে। প্রথম নেটওয়ার্ক যেহেতু 0 আছে, তাহলে তো এটা 0ই হবে। এটা সমান দিলাম 0/27, এবং এইটার কম্বিনেশনটা পরে কি হবে? কম্বিনেশন 0 0 1 না? কম্বিনেশন কি এটা হয় না? জি স্যার। জি স্যার। এরপর একটা কম্বিনেশন কি হবে? 0 1 0। জি স্যার। এরপর একটা কম্বিনেশন কি হবে? 0 1 0 1। 1 1। এরপর একটা কি 1। এটাই তো কম্বিনেশন, তাহলে কয়টা হচ্ছে? 1 2 3
কথা কি বোঝা যায়? কথা বোঝা যাচ্ছে? স্যার মাঝে কিছু শোনা যায় নাই স্যার। 8টা বিটের কম্বিনেশনটা কি বোঝা যাচ্ছে এখন? জি স্যার। এই যে 8টা বিট আমরা পাচ্ছি, এই যে 8টা নেটওয়ার্ক হইলো, যে প্রথমটা 0/27, পরেরটা কত হচ্ছে কেউ বলতে পারবা? এটা তো থাকতেছে 1 2 3 4 5, পরেরটা কত হচ্ছে বলো তো? এই যে এটার ভ্যালুটা কত, বাইনারি ভ্যালু 32 না? এটা 32 তো। আরে বাবা এই বাইনারি ভ্যালুটা কত, 32 না? এই যে এটার পুরোটা বাইনারি ভ্যালু কত, 32 না? কম্বিনেশন যদি করি এটা কি 32 না? জি স্যার, জি স্যার। 128 64 32। এর মানে পরের নেটওয়ার্কটা হচ্ছে, তুমি এটা বনানীতে দিলা যে স্যার নেন, বনানীতে হবে 0 নেটওয়ার্ক স্ল্যাশ। এখন তুমি 0 দেখলেই কোথাও, আমি আরো আসছি, পরের নেটওয়ার্কটা কি হবে? কি হবে? 64। এরপর একটা কি হবে? 96। এরপরটা কি হবে? 128। এইভাবে হচ্ছে। এখন তুমি প্রথম বড় মেহেদিকে বলা যায়, মেহেদি তোমার নেটওয়ার্ক হচ্ছে ধরো 120, এই 0.127। আবার আরেকজনকে বললা যে এই ধরো আমি, এটা হচ্ছে বনানীর জন্য, গুলশানের জন্য হচ্ছে 32, এই দুইটা নেটওয়ার্ক দিয়ে দিলাম। তোমার ম্যানেজার বলছে 4 জায়গায় 4টা দিতে, বাকি 4টা তোমার কাছে রেখে দিতে। এক জায়গায় দিলা 64, এক জায়গায় দিলা 128। ইজ ইট ওকে? বাকি আপ টু পর্যন্ত তোমার কিন্তু এগুলি আছে, আছে না? এখানে তুমি পাচ্ছ, এখানে পাচ্ছ, আপ টু এখানে কত পর্যন্ত আছে, 2 to 4 পর্যন্ত তুমি পাচ্ছ। এই যে এই 3 4 জায়গায় 4টা দিয়ে দিলাম। এখন এইটা দেখার পরে তোমার কি মনে হবে? দেখো এখন তোমাকে কি ফিল করতে হবে? ও আচ্ছা, স্ল্যাশ এই যে 0, দ্যাট মিন্স আমাকে /27 যদি 0 হয়, এর মানে এখানে 3টা বিট বড় করা হয়েছে। এটা হওয়ার কথা ছিল কত, 24, হয়েছে 27, দ্যাট মিন্স 3টা বিট বড় করেছে। এটা কি তোমার, এটা কি তুমি বুঝতে পারছো না? পারছো না? জি স্যার। না, এটা বুঝতে পেরেছো। এবং তুমি একটা দেখো এখানে কত করে করে বাড়তেছে প্রতিটা নেটওয়ার্ক, 32 স্যার। 32 করে বাড়তেছে, 32 করে বাড়তেছে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে কি, এই দেখো, কারণ হচ্ছে এই দেখো, এটা হোস্ট বিট না? হোস্ট বিট কত, 2 to the power 5। 2 to the power 5 হওয়া মানে 30টা হোস্ট হবে, আর নেটওয়ার্ক হবে হলো 8টা, মানে প্রতি নেটওয়ার্কে হোস্ট হবে কয়টা কয়টা করে করে? প্রতি নেটওয়ার্কে হোস্ট হবে কয়টা? 2 to the power 5 এর 32 হয়, তার মানে 30টা করে হবে, দুইটা মাইনাস দিলে। ক্লিয়ার অর নট? কথা বুঝা যায়? জি স্যার। তোমার এটা দেখার পরেই তোমাকে এখন ফিল করবা তোমার, ও আচ্ছা /27, এটা হওয়ার কথা ছিল /24। আচ্ছা 3টা বিট বড় করেছে, এখানে সাবনেটিং করা হয়েছে 3 বিট, 3টা বিট নেটওয়ার্কের জন্য নেওয়া আছে। ও 3টা বিট নিলে 2 to the power 3 তে এখানে 8টা নেটওয়ার্ক হবে। ও ফাইন, আমাকে 0 নেটওয়ার্কটা দিয়েছে, আমি প্রথম নেটওয়ার্কটা আমি পেয়েছি। আচ্ছা তুমি এরপরে বললা যে আচ্ছা আমি কত পর্যন্ত ইউজ করতে পারবো? আচ্ছা /27 যেহেতু, এখানে আমি আমার পরের নেটওয়ার্কটা যেহেতু 32, আমি হাইয়েস্ট ইউজ করতে পারবো। এখানে আমার ভ্যালিড হোস্ট হবে 1 থেকে, কি হবে 1 থেকে কত, 30, 31 হচ্ছে ব্রডকাস্ট, 32 হচ্ছে পরের নেটওয়ার্ক। এবং এটা আরেকটা মজার জিনিস, আমরা তো এটা লজিক্যালি বের করলাম, সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই লাস্টের বিটটা কত, ভ্যালু কত, 32 না? এটা 3 বিট বড় করেছি না, লাস্টের বিটটা কত, ভ্যালু কত, 32 না? 128 64 32 না? লাস্টের বিটটার ভ্যালু কত? কথা শোনা যায়? জি স্যার। একটু রেসপন্স করো কেউ। এই যে 32, এই দিস ইজ দ্য ম্যাজিক নাম্বার। তুমি এটা দেখে দেখে বুঝতে পারবা। আমি তো এখানে লজিক্যালি বুঝলাম, তুমি মুখস্থ করলাম না যে পরেরটা
তোমাকে আমি মুখস্থ বলে দিতে পারলাম যে প্রথমটা 0 এরপরটা 32 64 এটা কিভাবে আসছে এই 3 বিটের কম্বিনেশন এই 3টা বিটের কম্বিনেশনে আসছে এটা যেহেতু লাস্টের বিটটা 32 তুমি মাথায় রাখবা এখানে 32 করে করে বাড়বে আমি কিন্তু এটা কিন্তু আমি ফার্স্ট মুখস্থ বলে দিতে পারবো আচ্ছা প্রতিটা নেটওয়ার্ক 30 করে বাড়বে কারণ লাস্টে এখানে আমি লজিক্যালি বের করলাম এখানে দেখো প্রথমটা 0 তারপর 32 64 120 দাম কথা কি ক্লিয়ার হ্যাঁ সো তুমি বাকিগুলি দিয়ে দিলে এর মানে যে কেউ যদি 32 দেয় যেমন আমাকে যদি কেউ এখানে 40 দেয় 40 দেয় ও /40 দিয়েছে দ্যাট মিন্স এটা নেটওয়ার্ক না এটা হোস্ট কারণ হচ্ছে /27 যেহেতু এখানে এই 40 আছে এর মানে আমার আগের নেটওয়ার্কটা হচ্ছে 32 ইয়ে 0 থেকে 31 পর্যন্ত পরের নেটওয়ার্ক 32 এর মানে এখানে আসলে এটা চালাই করেছে এটা কিন্তু নেটওয়ার্ক না এটা হোস্ট এটা 32 নেটওয়ার্ক আর এটা হোস্ট হবে 33 টু কত হবে 33 টু এটা হবে 62 কারণ 63 হচ্ছে ব্রডকাস্ট 64 হচ্ছে পরের নেটওয়ার্ক এর মানে এই 30টা হচ্ছে ভ্যালিড হোস্ট ইউ ক্লিয়ার অর নট ক্লিয়ার অর নট ওকে এখন দেখো তুমি এখন যা এটা হলো বের করলাম আরেকটু ডিপ ইয়াতে এই জায়গায় বলছি 10টা হোস্ট বের করতে 10টা হোস্ট হলে আমরা বলেছি কি 4 বিট নিছি এটা হলো হোস্টের জন্য 4 বিট নিছি বাকিটা নেটওয়ার্ক এখানে যে 16টা নেটওয়ার্ক হবে আমরা কি 16টা নেটওয়ার্ক এখন বের করতে পারবো না পারবো কি পারবো না পারবো কথা বলো 16টা নেটওয়ার্ক বের করতে পারবো না কথা বলো একটু জি স্যার পারবো হ্যাঁ তো সেটা পারলে কি হবে এটা কম্বিনেশন বের করব আর কম্বিনেশনের আগে তোমার সবচেয়ে একটা ম্যাজিক নাম্বার বললাম এটা হচ্ছে 128 64 এটা 32 এটা 16 এই লাস্টের বিটটা যেহেতু 16 এটার ম্যাজিক নাম্বার এটা তো মনে রাখার জন্য একটা টনিক হচ্ছে যে 16 এখানে 16 করে করে পারবে আপ টু লাস্টে হবে কত 4টা 1 হবে না ইয়ে মানে কম্বিনেশন করতে করতে এর মানে আপ টু 4টা 1 পর্যন্ত হবে এই যেটা হবে ধরো 240 পর্যন্ত হবে এটা 16 করে করে বাড়বে এখন কিভাবে 16 করে করে বাড়ে দেখো তুমি দেখো 16 করে করে বাড়বে আমি বললাম তুমি বলে দিতে পারো প্রথমটা হলো 0 পরের নেটওয়ার্কটা 16 তারপরটা 32 এরপরটা 48 এরপরটা 64 এমন বলে দিতে পারো কিভাবে দেখো এটা /28 ডান এখন দেখো এটা কম্বিনেশন 0 0 0 1 কম্বিনেশন হলো না হয়েছে জি স্যার কম্বিনেশন দিলাম 0 সরি কালারটা দিয়ে করতে সুবিধা হবে ডান এই যে ডান হয়ে গেল এটা কত হচ্ছে 16 না 16/28 ডান দেখো পরের নেটওয়ার্কটা 16 এরপরে কত 0 0 1 0 তাই না জি স্যার তো 1 0 হলে কত হচ্ছে হ্যাঁ 32 32 হলে এই যে মানে 16 করে বাড়বে পরেরটা 48 এরপরটা 64 আপ টু একেবারে 4টা 1 পর্যন্ত 1 2 কম্বিনেশন এটা আসবে তার মানে 16 করে করে এমন 16টা নেটওয়ার্ক হবে এই যে আমরা এখানে 16টা হোস্ট হচ্ছে তো এবং 16টা হোস্ট হবে প্রতিটা নেটওয়ার্কে 16টা হবে এবং প্রতিটা নেটওয়ার্কে 16টা নেটওয়ার্কই দাও 16টা নেটওয়ার্ক এবং প্রতি নেটওয়ার্কে হোস্ট হবে কত 16 করে ইজ ইট ওকে অর নট ওকে এটা হলো ছোট মুখে মুখে আর এখানে দেখো আমরা বড়টাই করে ফেলছি আমরা বলেই ফেলতেছি আচ্ছা 1500 হোস্ট নো প্রবলেম 1500 হোস্ট এখন যদি আরো কিছু হয় এখানে বলেছে দেখো 1000 সাবনেট এটা কোনো ব্যাপারই না যদি বলে 1000 সাবনেট এটা কোনো ব্যাপার হলো কি বলো তো মুখে মুখে করে ফেলা যাবে না এটা কি ক্লাস কি এটা ক্লাস কি ক্লাস এ স্যার ক্লাস এ এখন ক্লাস এ হচ্ছে ধরো 125 এটা তো আমি ধরতে কাজ করতে পারবো না এখন ক্লাস এ হইলে আমাকে বলেছে দেখো সেম ভাবে একেবারে জাস্ট লাইক ম্যাজিক 1000 সাবনেট হলে কত বিট বড় করতে হবে 10 বিট স্যার 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8
এগুলি তো সব হোস্ট, তাই না? জি স্যার। তা আমার এই যে একটু ধরতে পারবো না, তো এখানে 10 বিট হইলো 1024। এখন আমি এখান থেকে যেহেতু সাবনেট চেয়েছে, এখান থেকে আমি 10 বিট বড় করবো, কাজ শেষ। এই তো হয়ে গেল, আমার সাবনেটিং এর পুরো শেষ। তাহলে এখানে আছে 8 বিট, এখানে 8 এ 16, 16 দিয়ে 18 বিট। এখন এইটা দেখে দেখে তুমি সব কোশ্চেনের অ্যান্সার দিবা। আচ্ছা স্যার, এটা হলো ক্লাস এ, এটার মাস্ক ক্লাস এ, এটা মাস্ক হবে 25500, এটার ইউজেবল, এটা বলছে ইউজেবল সাবনেট হবে কয়টা? সাবনেট হবে 2 টু দি পাওয়ার কত 10, 1024 মাইনাস 2 দিলে হলো 1022। এটার হোস্ট হবে হলো কত, বাকি থাকে কত, কত থাকে 16 থেকে 2 বাদ গেলে কত থাকে? 14। স্যার। 2 টু দি পাওয়ার 14 এ 2 টু দি পাওয়ার 14 এ কত হয়? তো 1024, 2048, 2048, 4096, ধরো 8000 সামথিং, রাইট? 16,384 স্যার। হ্যাঁ 16,384। হ্যাঁ, এই যে যা আসে, ডান, এটা হয়ে গেল। এরপরে তোমার মাস্ক ব্যাপার না, 18টা 1 দিয়ে দিব, এখানে 8টা 1, 255, 192.0। ইজ ইট ওকে অর নট? ওকে স্যার। কারো কোনো কনফিউশন থাকলে বলো। আই থিংক কোনো কনফিউশন থাকার কথা না, যে এটা হচ্ছে লাস্ট। আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব দিস ওয়ান, যে ক্লাউডের কিভাবে ইনফ্রাস্ট্রাকচার কি হচ্ছে, মডেল কি হচ্ছে, সেটা করব। এই জায়গাটায় কারো কোনো কনফিউশন থাকলে আমরা একটু ডিসকাস করতে পারি প্লিজ। এখন দেখো এই যে এটা কোনো ব্যাপার না, তুমি এখন কিন্তু মুখে মুখে বলে দিতে পারছো। 3 বিট বড় করেছে, দেখো 0, 27, 32, 64, 96, 128, 69 আপ টু 8টা নেটওয়ার্ক হয়ে গেল। 0 থেকে 7 এ 8টা নেটওয়ার্ক ডান। এবং এইটাকেও যদি আবার সাবনেটিং করো, সেটা আরেকটু মানে একই জিনিস, এটাকে আবার সাবনেটিং করলে সেটাকে বলে VLSN, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। আবার করা যায় চাইলে, এই যে দেখো এটাকে আবারও করেছে, কোনো একটাকে যদি আবার করি সেটা, কিন্তু দিস ইজ নাথিং। আমরা যদি এইটাকে, আমার দরকারই নেই, আমি বাকি এখানে /27 আছে, আরো 5 বিট আছে, আমি তো ওই 5 বিটের থেকেও বিট বড় করতে পারি না? সেখানে আমি সাবনেটিং করতে পারি। ডান, কেউ বলো এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে, কারো কোনো কনফিউশন থাকলে 5-10 মিনিটস 1 আওয়ার, নো প্রবলেম, ইউ ক্যান ডিসকাস। চুপ করে বসে থাকলে হবে না। এটা হচ্ছে একটা ক্লাউড কম্পিউটিং শিখতে এসে, এটা নেটওয়ার্কের, আমি তো দেখিয়েছি যে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর মধ্যে দিস ইজ দা মানে হাইয়েস্ট মানে ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা কোর্স হবে। নট অনলি দা মানে তুমি শুধু ক্রেডিট ইস্যু না, এটা তোমার মানে ক্যারিয়ার চেঞ্জ হয়ে যেতে পারে। দিস ইজ দা লাস্ট কোর্স, এবং এই লাস্ট কোর্সটাই তোমার একটা ক্যারিয়ারের কিছু হয়ে যেতে পারে। সো টেক ইট সিরিয়াস। এভাবে তোমরা, আমি জানি না তোমরা কি এভাবে চুপ করে থাকবে না, তো কথা কম বললে হবে না, একটু রেসপন্স করতে হবে যে হচ্ছে, বুঝি নাই, মানে সবাই কি মানে শুনতেছো নাকি না, হয়তো এক একজনে এক এক জায়গায় বসে আছো কোন রকমে জয়েন করে। যদি এইভাবে হয় তো ভেরি ডিফিকাল্ট। এটা আমি বুঝতে পারবো নেক্সট একটা, আমি যদি এই কুইজ দেব, কুইজে বুঝতে পারবো যে তোমরা কি বুঝতে পেরেছো। আদারওয়াইজ এখন কোশ্চেন করো যে এটা বুঝি নাই স্যার, ওই জায়গা হয় নাই, মানে একটু ডিসকাস করি আমরা 5 to 10 মিনিটস প্লিজ, যে আমরা কোনো জায়গায় বুঝতে পারি নাই, এমন কোনো ইস্যু থাকলে কথা বলো। আর যদি বুঝতে পারি ডান, কোনো ইস্যু নেই। আমি বেশ কিছু ইয়া দিব, মানে প্রবলেম দিব, এই যে এটার মতো এমন আমরা 3-4টা প্রবলেম দিব, ওইখানে তোমরা এই যে এই কোশ্চেনগুলি দিয়ে দিব, তোমরা এখানে সলিউশন দিবা, দিয়ে দেখবা যে আসলে হয়েছে কিনা বা বুঝতে পেরেছে কিনা। আমি কোনো জিনিস বলেছি মুখস্থ করলে কাজ হবে না, জীবনে কোনো জিনিস মুখস্থ করলে এটা মনে থাকে না। ক্লিয়ারলি কম বুঝি, এটা বুঝতে হবে, সোজা কথা। মানে আমি সবসময় এটা বিলিভ করি যে একেবারে বই ধরে ধরে মুখস্থ করবো, এটা আগে ভুলে গেছি, আমি যেটা ভুলে গেছি মনে করতে হবে, সেটা বুঝতে হবে আমি বুঝিনি, বুঝতে পারি। অনেকে বলে স্যার আইপি তো আগে করেছি ভুলে গেছি, মানে বুঝতে হবে সে বুঝেনি, আগে বুঝে করে না। বা স্যার IPv6 ভুলে গেছি, স্যার ওইটা হচ্ছে ভুলে গেছি, ডেটাবেজ এটা, মানে এটা তোমার ডেফিনিশন ভুলে যেতে পারো। তুমি যদি বলো হোয়াট ইজ ইন্টারনেট, প্রাইভেট আইপি কোনটা ভুলে গেছো, হোয়াট ইজ ইন্টারনেট গেটওয়ে কি ভুলে গেছো, আমি তোমাকে যদি বলি HTTPS কি, HTTP কি, DHCP কি করে, কি কাজ, স্যার ভুলে গেছি, এটা ফার্স্ট ইয়ারে করেছি, মানে
এটা হইতেই পারে না। মানে দ্যাট মিন্স আমি HTTP এস সম্পর্কে বা DHCP কি মানে ক্লাউড কম্পিউটিং কি করে, তুমি কোর্সটাতে কি করেছো, ইফ ইউ ডোন্ট নো, যদি বলে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস বা কিভাবে এখানে তুমি কনফিগার করেছো বা সাবনেটিং চেক কিভাবে করেছো বা এই ইনফ্রাস্ট্রাকচার এখানে মানে মানে বেসিক মুখস্থ কিছু করবো না, মানে ডেফিনেশন আমি মুখস্থ বলবো না করতে, দরকার নেই, জাস্ট কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে, দেন তুমি ফার্দার স্টাডি করতে হবে, ভালো কিছু করতে হবে। এনি কোশ্চেন প্লিজ? স্যার এখানে যে নিচে কিছু অপশন ছিল সিআইডিআর বা এগুলো কি আসবে স্যার? সিআইডিআর, হ্যাঁ সিআইডিআর হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং, মানে কত বিটের নেটওয়ার্ক, এটা কি বলে সিআইডিআর, এই যে এত বিট নেটওয়ার্ক, এটা দেখলেই বুঝা যায় যে এটা ডিফল্ট, তুমি ক্লাস বি দেখলেই বুঝাবো 16 বিট, আর এখানে এটা ক্লাস বি 15 আছে কিন্তু /16, এর মানে এটার এখানে সাবনেটিং করেছে, এখানে সিআইডিআর 25 মানে হচ্ছে 16 এর জায়গায় 16 থেকে 25 পর্যন্ত বাকি বিটগুলি, এই যে বাকি এই 9টা বিট এখানে বড় করা হয়েছে বা 9টা বিটের সাবনেটিং করা হয়েছে, এই জন্য এটা সিআইডিআর হচ্ছে 25। ইজ ইট ওকে? ওকে স্যার। আর কোথাও যদি তুমি দেখো এখানে কোনো এক জায়গায় যদি দেখো এখানে 10 এর জায়গায় যদি দেখো এখানে 25, তোমার মনে হবে আচ্ছা 10 হচ্ছে ক্লাস এ হওয়ার কথা হচ্ছে 8, এখানে হওয়ার কথা 8, এখানে 8 এর জায়গায় এখানে হয়েছে 25, রিজন হচ্ছে এইখানে এই 10 এর পরে এই 25 এর মধ্যে দ্যাট মিন্স 15 বিট বড় করা হয়েছে। কত বিট বড় করা হয়েছে? 15 বিট। ইউ ক্লিয়ার অর নট? ইয়েস স্যার। এই any question? কথা বুঝা যায়? জি স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, তুমি দেখো ধরো যদি ক্লাস সি হয় 192.168.0. ধরো 5.0/24 আছে, এটা হওয়ার কথা। তুমি যদি এখানে কোথাও 30 দেখো তাহলে বুঝতে হবে কি, ও আচ্ছা এখানে 30, দ্যাট মিন্স এখানে হওয়ার কথা ছিল হলো 24, হয়েছে 30, দ্যাট মিন্স এখানে বিট বড় করা হয়েছে কয়টা? 24 থেকে 30 পর্যন্ত কত বিট? 3 বিট স্যার। কি 24 থেকে, হ্যাঁ স্যার 6 বিট স্যার। 6 বিট বড় করা হয়েছে। সো ডান। এবং যদি বলি এটার মাস কত, ভেরি সিম্পল, 255 255 255, এখানে হচ্ছে কত বিট? এই 24 বিট, আরো 6 বিট, মাস কি হবে? 1 2 3 4 5 6। হ্যাঁ, তাহলে মাসকে আমি কিভাবে রুলস অনুযায়ী নেটওয়ার্ক বিট অল 1 এখানে দিয়েছি, তাহলে আমার মাস হবে 255 255 255 252, কারণ এটার ভ্যালু হচ্ছে 252। ইজ ইট ওকে? ওকে স্যার। ডান। এনি কোশ্চেন প্লিজ? আমরা নেক্সট ক্লাসের আগেই অথবা নেক্সট 2 3 and 4 উপরে একটা কুইজ হবে, সো বি সিরিয়াস, একটু সিরিয়াসলি, তোমাদের লাস্ট মানে সেমিস্টারের লাস্ট একটা কোর্স, তোমার অনেক সময় অনেকের মনে হইতে পারে যে মানে আমার উপরে বিরক্ত হয়ে না যে লাস্ট কোর্সটা তো খুব ইজিলি করে ফেলবো, প্রেসার, এটা কিন্তু কোনো প্রেসারই না, তোমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে। আর একটা কোর্স তো একটু টাইম দাও, নট মোর দেন 1 আওয়ার, যেদিন ক্লাসটা নিব ওই দিন 1 ঘন্টার বেশি আর পড়ারই দরকার নেই, 1 ঘন্টা। আর এর মধ্যে কোনো কিছু প্রবলেম হইলে জাস্ট আমাকে নোট করবে, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাই দিয়ে দাও, অথবা আমি বলেছি রাতে এনি টাইম 5-7 জন মিলে একটা লিংক আমাকে পাঠিয়ে দেবো, আমি লিংক পাঠিয়ে দেবো, আমরা ডিসকাশন করতে পারি। এখন তো অনলাইনে আরো সুবিধা, তোমার অফলাইনে হইলে তোমাকে খুঁজে পেতে হইতো, আমি আমার রুমে আসলা নাই, আমি যে সময় বলেছি ওই সময় না, এখন তো এনি টাইম এনি হয়, যে কোনো টাইমে তুমি নক করতে পারো। এই অপরচুনিটিটা নিতে হবে আমাদের, সো আমরা একটু সিরিয়াসলি করব, ঠিক আছে? সো থ্যাংক ইউ সবাইকে।